মাটি ও মানুষের সম্পর্ক। হরিদাস নামে এক গরিব কৃষক ছিল। তার দিন কাটত কঠোর পরিশ্রমে, কিন্তু বাজারে ফসলের দাম কমে যাওয়ায় তার দুবেলা খাবার জোটাতেও কষ্ট হতো। তবুও তার মুখে হাসি লেগে থাকত, কারণ তার গভীর বিশ্বাস ছিল মাটির ওপর। সে মাটিকে শুধু জমি নয়, জননীর মতোই শ্রদ্ধা করত। একদিন গ্রামে চরম খরা দেখা দিল। পুকুর, খাল সব শুকিয়ে গেল, আর হরিদাসের বিঘে 3 জমি ফেটে গেল গভীর ফাটলে। গ্রামের সব চাষি হতাশ হয়ে লাঙল তুলে রেখে দিল। নিধু আর রতন, হরিদাসের প্রতিবেশী, হাসতে হাসতে বলল, হরিদাস বুড়ো, এবার থামো। এ পোড়া মাটিতে আর কিছু হবে না। কিন্তু হরিদাস থামল না। প্রতিদিন খুব ভোরে সে তার প্রায় শুকিয়ে যাওয়া কুয়োর তলা থেকে একটু একটু করে জল তুলত। সেই সামান্য জল সে 2 হাতে যত্ন করে নিয়ে যেত তার ফাটা জমিতে। জল ঢালত আর ফিসফিস করে বলত, তুই আমায় কখনো ফাঁকি দিসনি, এবারও দিস না মা মাটি। তোর ওপর আমার ভরসা আছে। তার এই কাজ দেখে গ্রামের লোক হাসত, কেউ কেউ তাকে পাগলও বলত। কিন্তু হরিদাসের কান ছিল না সেদিকে, তার মনোযোগ ছিল শুধু মাটির প্রতি। এভাবে দিন কাটতে লাগল। হঠাৎ এক রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামল। একটানা 2 দিন ভারী বর্ষণে মাটির ফাটলগুলো বুজে গেল। বৃষ্টি থামার পর সবাই যখন নতুন করে বীজ বোনার প্রস্তুতি নিচ্ছিল, তখন এক অবাক করা ঘটনা ঘটল। সবার আগে হরিদাসের জমিতে সবুজ অঙ্কুর দেখা গেল। ছোট্ট ছোট্ট চারাগাছগুলো যেন মাটির বুক চিরে মাথা তুলেছে। গ্রামের লোক ছুটে এলো। নিধু আর রতন হাঁ হয়ে গেল। এ কি করে সম্ভব? নিধু অবাক হয়ে বলল, আমাদের জমিতে কেবল কাদা, আর তোমার জমিতে চারা। তোর ভাগ্য খুবই ভালো, হরিদাস। হরিদাস তার সেই প্রিয় মাটির দিকে তাকিয়ে হাসল। তার সেই হাসি ছিল পরিশ্রান্ত কিন্তু পরিতৃপ্ত। সে বলল, এটা ভাগ্য না ভাইসব, এটা বিশ্বাস আর পরিশ্রমের ফল। তোমরা যখন হাল ছেড়ে দিয়েছিলে, মাটিকে অভিশাপ দিয়েছিলে, তখন আমি রোজ সামান্য জল দিয়ে এর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি। এই মাটি জননীর মতো, তাকে অবহেলা করলে সে মুখ ফেরায়, আর যত্ন নিলে সে তার ঋণ শোধ করে দেয়। হরিদাসের কথায় সবাই নিজেদের ভুল বুঝতে পারল। সেদিন থেকে তারা শুধু হরিদাসকে শ্রদ্ধা করত না, প্রকৃতির ওপর বিশ্বাস রাখতে এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝতে শিখল।